এই এলাকার থেকে 4টা যুবক ছেলে একই দিনে একই ফ্লাইটে বিদেশ গেল চাকরি করার জন্য। 5 বছরের পরে হিসাব মিলানো হলো, 2 যুবক ঋণ করে গেছিল, ঋণ আদায় করে ফেললো। ঢাকাতে বাড়ি করলো, নিজের বাড়িটারে আগে টিনের ঘর বিল্ডিং করে ফেললো। বাকি আর 2 জনের কি হালাত, খবর নিয়ে দেখা গেল ঋণ আদায় করতে পারেনি, ফ্ল্যাট কিনবে দূরের কথা। জিজ্ঞাসা করা হলো, আরে ভাই, ওই 2টা যুবক ঋণ আদায় করলো, বাড়ি করলো, ফ্ল্যাট কিনলো, তোদের হালাত এত দুর্বল কেন? ওই 2 যুবক চোখের পানি ছেড়ে বলে, আমরা জানি না। যারা এত লাভবান হলো তাদের থেকে জেনে নাও তাদের কি হালাত। লাভবানওয়ালা যুবকরে বল, একই সময় 4 জন যুবক আসলি, তোরা এত উন্নতি সাধন করলি কিভাবে বল? বলে, আমরা বিদেশে আসছি, বাবার জমিন বিক্রি করে টাকা ধার করে ঋণগ্রস্ত হয়ে আসছি, ঘুমানোর জন্য আসি নাই। আমার মাথার উপরে আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার ভাই বোনেরা আমার কামাই রুজির উপরে নির্ভরতাশীল হয়ে আছে। আমাকে যখন মালিক ডিউটি দিল 8 ঘন্টা, আমি 8 ঘন্টা ডিউটি করে ঘুমাইতে পারতাম, ঘুমাই নাই। আমি ওই ডিউটি মালিকের পালন করার পরে আলাদা ওভার ডিউটি করেছি। সময়টারে কাজে লাগানোর কারণে আজ আমার জীবনটা বড় ধন্য হয়ে গেল। দুনিয়াতে সাহাবায়ে কেরামের এত দাম কেন? দুনিয়ার মধ্যে এত ব্যক্তিদের দাম কেন? বড় বড় নাম কেন ইতিহাসের পাতায়? এই স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাই, একটু চিন্তা করো, তুমি যাদের লেখা বই পড়ি আজকে বিএ পাস করেছো, তুমি মেট্রিক পাস করেছো, যাদের লেখা বইগুলো তুমি কলেজের মধ্যে পড়ো, স্কুলের মধ্যে পড়তেছো, তুমি একটু কি চিন্তা করেছো এমন একটা ব্যক্তি কার লেখা বইটা আমি পড়ে আজ মেট্রিক পাস করলাম? ওই বইয়ের লেখকরে আমি আজও দেখি না, চিনি না। ওই লোকটার এমন কপাল কেন যে তার বইটা সারা দুনিয়ার স্কুলে চলতেছে, টোটাল বাংলাদেশের স্কুলে ওই বান্দার লেখা বইটা চলতেছে। কপাল তোমার এত খারাপ, লেখা বইটা পড়তেছো, তুমি পড়িয়াও সেই উপকার পাও না। লোকটার লেখার জিন্দেগিতে গিয়ে যে উপকৃত হলো, ওই বান্দার বইটা এত স্কুলে স্কুলে কবুল হওয়ার পেছনে কারণ সময়টারে বান্দা মূল্যায়ন করেছে। একটা সেকেন্ডের হিসাব আল্লাহর বান্দায় বেহুদা যাইতে দেয় নাই। লেখাপড়ার পাশাপাশি সময়টারে মূল্যায়ন করে সে গবেষণা করে করে বই লিখেছে। সময়টারে কাজে লাগানোর কারণে আজ তিনি কবরে চলে যাওয়ার পরেও তার সুনাম ছাত্রদের জবানে চলতেছে। এইভাবে সময়টারে কাজে লাগাইতেছে, আজ মরিয়া যাওয়ার পরেও তাদের নাম মানুষ স্মরণ করতেছে। আল্লাহ বলেন, সময়টারে কাজে লাগাও। দুনিয়ার লাইনেও যদি লাগাও, দুনিয়াতে তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে। আখিরাতের লাইনে যদি সময়টারে কাজে লাগাও, আখিরাতের লাইনেও তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে। ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের দাম, সময়টারে অবমূল্যায়ন করিও না। একটা সেকেন্ড অবহেলা করবা না। দুনিয়ার কাছে জবাব দিতে না পারলেও আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সরকারি চাকরি করো রে বাবা, সরকারের সাথে তোমার কন্ট্রাক্ট হয়েছে, চুক্তি হয়েছে। সকাল 8টায় তুমি অফিস করবা, বিকাল 4টা পর্যন্ত তোমার ডিউটি চলবে। বেতন পাবা তুমি মাসে 20,000 টাকা। তুমি বেতন নিতে গিয়া ডিউটি করতে গেলা, সকাল 8টার ডিউটি 10টায় শুরু করলা, 2 ঘন্টা করো নাই। এইভাবে সরকারের অজান্তে তুমি সময়টারে নষ্ট করে করে তুমি ডিউটিতে চলে গেছো। তোমার বাকি 2 ঘন্টা যে সময় ডিউটি করো নাই, ওই 2 ঘন্টার বেতন নেওয়া তোমার জন্য হারাম। এইভাবে পদে পদে মানুষ সময়টারে লাথি মেরে অবহেলা করতেছে।
এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক শপথ করে বলেন সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও, সময়টারে অবহেলায় কাটায় দিও না। দুনিয়ার লাইনেও যদি সময়টারে কাজে লাগাও, দুনিয়ার লাইনেও তোমার সম্মান বেড়ে যাবে। আখিরাতের লাইনেও যদি সময়টারে কাজে লাগাও, আখিরাতের লাইনেও তোমার সম্মান বেড়ে যাবে। কেমন সম্মান জানো? যুবক, দুনিয়ার তুমি একটা লেখাপড়া করতে গিয়া তুমি মোবাইল চালানোর সময় কই পাইলা? আমরা তো সেই দিনের কথা এখনো ভুলি নাই। 1 বছর পরে পরীক্ষা আসতেছে, আজকে থেকেই স্কুলের ছাত্ররা ছেলেমেয়েরা লেখাপড়ায় ব্যস্ত হয়ে যাইত। প্রাইভেট মাস্টারের কাছে পড়া, দিন নাই রাত নাই, বিদ্যুৎ নাই, হারিকেন জ্বালায় লেখাপড়া করত। আজকে আগের তুলনায় এখন ছাত্রদের লেখাপড়ার মান ভালো, লেখাপড়ার বেশি সময়, বই পুস্তক বেশি। এত প্রাইভেট দেওয়ার পর এরপরও ছেলেটা মেয়েটার লেখাপড়ার সময় নাই, মোবাইল চালায় সময় কাটায়, আর টেলিভিশনে ক্রিকেট খেলা চায়। ওয়াজের মাইক চললে সোনার ছেলেদের লেখাপড়ার ক্ষতি হয়, আর ক্রিকেট খেলা দেখলে ক্ষতি হয় না। পাগলের পাগলামি, কিছু করার নাই। বরং একটা ছেলে কোরআনের মাহফিলে বসে চোখের পানি ছেড়ে যদি দোয়া করে, 1 রাত্রের পড়া যদি বন্ধ করে, আল্লাহ 1000 রাত্রের পড়ার বরকত দিবে। আখিরাতের লাইনেও সময়টারে কাজে লাগাও। সাহাবায়ে কেরামের এত সুনাম, হাদিসের কিতাব খুললেই দেখা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা বেশি। এরে নবীর উম্মতের দল, আবু হুরায়রা একমাত্র গরিব। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন, এর মধ্যে আবু হুরায়রা নাই। অথচ আবু বকর প্রধান খলিফা, জান্নাতের সুসংবাদের মধ্যে তিনি 1 নাম্বার, ওমরে ফারুকের নাম 2 নাম্বার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম 3 নাম্বার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম 4। এরে নবীর উম্মতের দল, এদের থেকে হাদিস বর্ণনা কম, আবু হুরায়রার থেকে হাদিস বর্ণনা বেশি। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম টাকার কারণে তো সুনাম অর্জন করতে পারেন নাই, সময়টারে কাজে লাগাইছে। আজ 1000 বছর পর, 100 বছর পর দুনিয়ার মানুষের মুখে মুখে তাদের নাম। আব্দুল কাদের জিলানীকে সবাই বড় পীর বলে। মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী শাহ আব্দুল কাদের জিলানী জান্নাতের গ্যারান্টি পান নাই। দুনিয়াতে কোন ওলি আব্দুল গাউস কুতুব দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পায় নাই। 10 জন সাহাবা জান্নাতের গ্যারান্টি পাইয়াও সারা রাত ঘুম নাই, 5 ওয়াক্ত নামাজ বন্ধ নাই, ইশরাক আওয়াবিন চাষ তাহাজ্জুদের নামাজ বন্ধ নাই। ওদিকে সন্তানের হক আদায় করা বন্ধ নাই, আবার জিহাদের ময়দানে হাজির, আবার তারা ব্যবসাও করে, চাকরিও করে, আবার সারা রাত তারা নফল নামাজে রাত কাটায় দিলেন। তাদের নাম নেও না রে বাঙালি, অন্য আউলিয়া কেরামের নাম নাও। হ্যাঁ, আউলিয়া কেরামের নাম নিবা, এটা বরকত, কিন্তু যার যে পরিমাণ নেওয়া দরকার সেই পরিমাণ নাও। আউলিয়া কেরামের স্মরণ যদি 10 বার করো, সাহাবায়ে কেরামের স্মরণ অন্তত 15 বার করতে হয়। সাহাবায়ে কেরামের স্মরণ যদি 15 বার করো, আমার মায়ার নবীর সুন্নতের স্মরণ 100 বার করা লাগে। তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা
কারে শয়তানি কুনি নামত বলি গরওয়ালি লানুতাস আই বরওয়ালি ওয়াল আসর সময়ের শপথ আসর মানে সময় সময়টারে কাজে লাগাও আখিরাতের লাইনে দৈনিক মানুষ মুমিনেরা কয় বেলা নামাজ পড়বে কয়বার এই পাবলিক ঘুমান মুমিন মুসলমান নামাজ পড়বে কয়বার সপ্তাহে একদিন না প্রতিদিন না পড়লে তো কোনো সমস্যা নাই আছে তাহলে কেন পড়েন না পড়েন এই মাঠের মধ্যে এই প্যান্ডেলে এমন আশিকে রাসূল আছে আজকে ফজরের নামাজ পড়েন নাই জোহর পড়েন নাই আসর পড়েন নাই মাগরিব পড়েন নাই এশার নামাজও পড়েন নাই আছে না নেই মাইকের আওয়াজ পাইয়া ওই আশিকে রাসূল দূরে দাঁড়ায় দাঁড়ায় বিড়িটা নেয় আর শুনে হাফিজ ভাই কি কয় নিয়ত করছে ফজর আজকে পড়া হবে না কত বড় বেয়াদব বাবার মাঝে মাঝে অহংকারী কয় নামাজ না পড়লে কি হইব আমগো দিল পরিষ্কার নবী কয় তুই চোর কে কয় যারা নামাজ পড়ে না এরা কি চোরের দিল কি পরিমাণ ভালো এটার আর বয়ান লাগে নাকি ভাইরা আমার পাঁচ ওয়াক্ত নামাজ এরে নবীর উম্মতের দল এক বেলার নামাজ পড়তে তোমার 20 মিনিটের সময় বেশি লাগে না সেখানে আমি আধা ঘন্টা করেও যদি এক বেলার নামাজ দেই হিসাব দেন 5 বেলার নামাজে কত টাইম যাবে হ্যাঁ হিসাব পাকা নামাজ না পড়লো ধন্যবাদ ভাইরা আমার 5 বেলার নামাজে 2.5 ঘন্টা সময় তুই কাজে লাগাবি লাভ কি হবে জানো মদিনার নবী বলেন উম্মতের দল 5 বেলার নামাজ যদি আদায় করে নাও 2.5 ঘন্টা যদি সময় কাজে লাগাও তোর 24টা ঘন্টা নামাজির খাতায় নাম হবে আর 5 বেলার নামাজে 5 বেলার সওয়াব হবে না বরং 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন কয় ওয়াক্ত নামাজ দৈনিক কয়বার লাগবে নি না পড়লে সারা যাবে যদি নাই যায় রে যুবক পাও দুটো আগায় দিলে আমি পায়ে হাত রেখে বলবো আছে থেকে আর নামাজ বাদ দিস না তোমার মতো আমার মতো বহু যুবক স্কুলে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না আছে না নাই তোমার মতো আমার মতো বহু যুবক ব্যবসা করে দোকানদারি করে আজান হলে মসজিদে হাজির হয় আছে না নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার আমার মতো বহু যুবক চাকরি করে ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না নামাজ বাদ দেয় না অভাব নাই তোমার আমার মতো বহু যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না 5 বেলার নামাজ পড়ে অভাব নাই তোমার আবার মতো বহু যুবক কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না আছে না নাই মদিনার নবী কি বলে জানো মুমিন আর বেঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না আর যারা নবীর আশিক এরা 1 বেলারও নামাজ ছাড়ে না
একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। দৈনন্দিন 5 বেলার নামাজ পড়ো। রাহমাতুল লিল আলামিন বলেন, এর উম্মতের দল, কেউ যদি একটা পানির কূপের মধ্যে দৈনিক 5 বার গোসল করে তার শরীরে যেমন ময়লা থাকতে পারে না, যেই মুমিন মসজিদে যাইয়া 5 বেলা নামাজ আদায় করবা তার আমল নামায় গুনাহের কোনো ময়লা থাকে না। আল্লাহ হেদায়েত দান করুন। শুধু এখানে না, ওরে বাইতুল্লাহর ইমাম, আল্লাহর ঘরের ইমাম, বর্তমানে শেখ আব্দুর রহমান আস-সুদাইস, যার তেলাওয়াত শুনলে মুসল্লিদের চোখে পানি ধরে রাখতে পারে না। তিনি মক্কার জুমার বয়ানে বলেছেন, নবীজির হাদিস টেনে টেনে বয়ান করে বলেছেন, নারীদের জন্য মসজিদ বা বাহির থেকে ঘরে নামাজ পড়া সওয়াব বেশি নিরাপদ। এরপরও যারা মহিলাদেরকে মসজিদে ঢুকাইতে চায় বুঝতে হবে তাদের উদ্দেশ্য ভালো না। ভাইরা আমার, মক্কায় যদি যাও বাইতুল্লাহ তাওয়াফ করবে নারী, কিন্তু নামাজ পড়বে হোটেলে। যেই হোটেলে নারী তোমার বাসা, ওখানে গিয়ে তুমি হোটেলে নামাজ পড়ো। হাজী সাহেব পুরুষ মানুষ আল্লাহর ঘরের পাশে দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব, আম্মা জানেরা দেশ থেকে বিদেশ গিয়া হজের সফরে যেই হোটেলে থাকবে ওখানে নামাজ আদায় করলে সেই সমপরিমাণ সওয়াব। এই কথা তো নবী বলে গেছেন। কেন বলে গেছেন? নারীদের দ্বারা যেন ফিতনা শুরু না হয়, কারণ মুসলমানের যত অধঃপতন হয়েছে বেপরদা নারীর কারণেই হয়েছে। কারণ নারীর একটা কণ্ঠের আওয়াজ, এটাও ভিন্ন পুরুষকে আকর্ষিত করে দেয়। নারীদের হাঁটা চলার দর্শনটাকেও মানুষকে ধর্ষণের দিকে টেনে নেয়। মেয়ে ছেলে উভয়ের ব্যাপার। একটা নারী রাস্তা দিয়ে বোরকা পরে হেঁটে যায়, এই হেঁটে যাওয়াটাও পুরুষের জন্য আকর্ষণ করে ফেলে। বর্তমানে তো আরো বেশি বেকায়দা, বোরকার নামে ফ্যাশন, বোরকা পরেও না পরার মতো। ভাইরা আমার, সূরা নূর 30 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এরে মুমিন পুরুষের দল, নজরকে বেগানা নারীর থেকে হেফাজতে রাখো। মুমিন বললে তো নারী আছে, পুরুষও সব আছে। মুমিন বললে মুমিন, নারীও আছে, পুরুষও আছে। কিন্তু আল্লাহ নারীদের ব্যাপারে আবার আলাদা বললেন। কথাটা বুঝেন নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার মুমিনের দল,
এই যে মোমেন শব্দটা, এটা নারী পুরুষ উভয়কেই বলা হয়। আল্লাহ বলেন, ও মুমিন, নজরকে নিচু করে রাখো, বেগানা নারীর থেকে নজরকে নিচু করে রাখো। এই শব্দটার মধ্যে নারীও ঢুকানো আছে, কিন্তু আলাদা আবার নারীকেও বললেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না। এই মুমিনা নারীর দল, বেগানা পুরুষের থেকে নজরকে হেফাজতে রাখো। কি হেফাজত মানে কি? তাকায়া থাকো। এরে নবীর উম্মতের দল, যুবক ভাইরা ঘুমাও। সূরার নাম কি বলছি? নূর। নূর সূরায় আয়াত নাম্বার 30-31। আজকে গিয়া বাংলা তরজমাটা দেখবি। আল্লাহ মুমিন রে কয়, হে মুমিন, নজরকে নিচু করে রাখো। নিচু করে রাখবে কার থেকে? অন্য পুরুষ থেকে না নারীর থেকে? ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না। এ নারী মুমিনা নারীর দল, তোমাদের নজর নিচু করে রাখো বেগানা পুরুষদের থেকে। কি বুঝলেন? পুরুষের বয়ান ডাইরেক্ট মহিলারা দেখতে পারবে। সূরা নূরের 30-31 আয়াত দেখো, কোনো ঝগড়া নাই, কোনো দ্বন্দ্ব নাই। হ্যাঁ, আল্লাহ পাক আয়াতের শেষের দিকে বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এই নারীর দল, তোমরা পুরুষের থেকে সৌন্দর্যকে তোমরা হেফাজত করে রাখো। ইল্লা মা যাহারা মিনহা, কিন্তু যেটা প্রকাশ হওয়ার মতোটা প্রকাশ হলে অপরাধ নাই। এখানে সাহাবায়ে কেরামরা দ্বিমত পোষণ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সাহাবী, মুফাসসির ডাইরেক্ট, তিনিও নবীর ছাত্র। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীজির ছাত্র। দুজন তাফসীর শিখছেন কার থেকে? নবীর থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, চেহারা, হাতের তালু, পায়ের তালু প্রয়োজনে জরুরিয়াতের কারণে খোলা যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কখনো নারী কাউকে চেহারাও দেখাতে পারবে না। দুইজনার দুই মত সমাধান করেছেন আমগো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা সমাধান দিয়েছেন, দোনোটাই যেন আমল হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, বেশি জরুরতে চেহারা খোলা যাইতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কোনোটাই যেন কেউ দেখতে না পারে। এখন দুইটা আমল কেমনে হবে? বলে, নামাজে দাঁড়াইয়া মহিলা তোমার হাত খোলা রাখো, পায়ের তালু আর চেহারা খোলা রাখো, ওযু করার সময় খোলা রাখো, এটা জরুরত। তাহলে এই জায়গায় আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথাটা নামাজের মধ্যে আমল হয়ে গেল। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন খোলা যাবে না, অর্থাৎ ভিন্ন কোনো জায়গায় নারীর চেহারা কোনো অঙ্গ খুলবে না। কারণ পুরা একটা নারীর বডির মধ্যে চেহারাই হলো আসল সৌন্দর্যের সেন্টার। বিয়া করতে গেলে কি শুধু হাত দেখে চেহারা আবৃত করে রাখে না? এটাই আসল। একটা মেয়ে ভালো না কালো, ভালো না কালো, এটা নির্ণয় করে কি দেখার পর? তাহলে দোনোজনার আমল হইল নি সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাও মানা হলো, ইবনে আব্বাসের কথাও মানা হলো। ইবনে আব্বাসেরটা মানা হলো, চেহারা খুলবে কোথায়? নামাজে না সমাজে? তো নামাজেরটা সমাজে ঢুকাই লিখেন, মুরব্বি মানে না, মুরব্বি মানে না, মুরব্বি মানে না, মুরব্বি মানে না। যদি আবু হানিফারে মানতো, মাযহাব মানতো, তাহলে মাযহাবের ইমামদের কথাটাকে ফলো করতো। এজন্যই তো মুরব্বি মানা দরকার। এরে নবীর উম্মতের দল,
যার সাথে দেখা দেওয়া জায়েজ তার সামনে চেহারা কোনো বাধা নাই, কিন্তু যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তার সামনে কিছুই খুলবার। লম্বা চওড়া আলোচনা। ইমামে আজম আবু হানিফা নবীর হাদিস থেকে দুইজনার কথাটারে আমলে নিছেন। এই হলেন ইমামে আজম আবু হানিফা। বড় কষ্ট লাগে আজকে একদল মুসলমান সেই আবু হানিফাকে মুশরিক বলে গালি দেয়। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আমাদের উলামায়ে কেরাম দেশের মধ্যে যদি সঠিকভাবে কোরআনের তাফসীর করে বয়ান করে থাকেন, বাংলাদেশের জমিনে, বাহিরের মুসলমানের জমিনে নাম্বার 1 আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দাওয়াত বারাকাতুহু। তার নামে যদি আল্লামা লেখা হয় ভুল হবে না। তার দুই একটা আলোচনা ইউটিউব থেকে শুনলে অনুমান করতে পারবেন কি পরিমাণ তার গভীর কোরআন সুন্নাহর ইলম থাকার কারণে তাফসীর করেন। আমি 1 মিনিটও বুঝাতে পারবো না, এতটুকুই বলবো, এই বাংলাদেশের মুসলমান এবং বহির্বিশ্বে মুসলমানদের সামনে সঠিক কোরআন সুন্নাহর তাফসীর যতজন করেন, বহুল আলোচিত সুপরিচিতদের মধ্যে তিনি 1 নম্বরে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দাওয়াত বারাকাতুহু। আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, আল্লাহ তার খেদমতে আরো তারাক্কি দান করেন। সেদিন তিনি নারায়ণগঞ্জে এই ব্যাখ্যা সুন্দর প্রায় 21-22 মিনিটেই ব্যাখ্যা করেছেন নারীদের পর্দা নিয়ে। আমাদের আরেকজন এদেশের রুহানি জগতের ডাক্তার আল্লামা মুফতি ফাইজুল করিম চরমনাই দাওয়াত বারাকাতুহু। বেদবি করার সুযোগ পাইলি না, শিক্ষকের সাথে আন্দোলন করে বেদবি শুরু করলি। হ্যাঁ, গায়ের রাগ আর শক্তি, গাদ্দারি, মেজাজ সব জায়গায় দেখানো যায় না। যায়? মা বাবার সাথে মেজাজ দেখানো যায়, ওস্তাদদের সাথে যায়। মা বাবার সাথে যেমন মেজাজ দেখানো যায় না, ওস্তাদদের সাথে যেমন মেজাজ দেখানো যায় না, ঠিক এই জমিনে কোরআনওয়ালা আল্লাহর ওলি যারা, এদের সাথেও মেজাজ দেখানো যায় না। হয়তো তুমি মুখে দেখাও, না হয় গজবের ফেসবুকে দেখাও। বরদোয়া করা লাগে না, আল্লাহ বেজার হলেই তোমার জিন্দেগি বরবাদ। আজ এই হাজার হাজার মুসলমানের সামনে আমি আল্লাহর কাছে তওবা করতেছি, আপনাদের কাছেও দোয়া চাচ্ছি। মুরব্বীদের শানে, বড়দের শানে যদি কোনো কথা অজান্তেও বলে ফেলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আপনাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারাও দিল খুলে দোয়া করবেন। আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করুন। বয়ানের ফাঁকে দুই একটা কথা স্লিপিং হয়ে যেতে পারে, সমস্যা। আমার মিডিয়ার ভাইরা যেই কথাটা স্লিপ হয়ে যায় এটাকেই মার্ক করে। আর জাতি 2 ঘন্টার বয়ান শুনতে চায় না, সে ওই 2-3 মিনিটের বক্তব্য দিল, গোটা জাতির কাছে সমালোচনার পাত্র হয়ে গেলাম। কথা বুঝেন নাই? আমি মিডিয়ার দায়িত্বে নিয়োজিত আমার যুবক যারা আছেন, কাজ করেন, সবাইকে বলেছি বারবার, আজও বলছি, ওলামায়ে কেরামদের ইজ্জত সাধারণ মানুষের কাছে নষ্ট হয় এমন কোন বক্তব্য যেন হেডিং হয়ে উম্মতের কাছে না যায়। সাবধান। হালাল ভাবে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, রাস্তা আরো আগানো সম্ভব হবে ইনশাআল্লাহ। আজকে দুঃখ লাগে, স্কুলে তুমি ক্লাস 8-এ পড়ো, মাদ্রাসায় তুমি দাখিল পড়ো, অথবা কওমি মাদ্রাসায় শারহে বেকায়া পড়ো, তোমার মতো ছাত্র যদি চরমনাই নিয়ে
হাটাজারির হুজুর নিয়ে, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম নিয়ে বড় বড়দের ব্যাপারে তুমি কলম ধরো, মোবাইলে ফেসবুকে লেখো, তোমার জন্য হাত উঁচু করে বরদোয়া করার দরকার পড়বে না। আল্লাহর গজব তওবা না করলে অচিরেই কপালে লেগে যাবে। আল্লাহ আমার গোটা দেশের যুবক, প্রত্যেকটা বন্ধু যুবককে আল্লাহ পাক বেয়াদবির হাত থেকে হেফাজত করুন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি আমাদের দান করুন। বয়ানের ফাঁকে দুই একটা ভুল হয়ে যায়, ধরায় দিলে আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেল, না এটারে নিয়ে ডুগডুগি বাজায়। কেন? ইজ্জত নি কমানো যায়। ইজ্জত দেয়ার মালিক কে? আমি যদি ইচ্ছা করে ইজ্জত কমানোর নিয়তে কিছু না বলি, তো দুনিয়াওয়ালারা কেউ ইজ্জত কমাতে পারবে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। বড় আফসোস, বড় আফসোস, অথচ হাটাজারি, চরমনাই, আল্লামা ওলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম, এদের সামনে সমস্ত লোকগুলো দাঁড়াইলে হাঁটুজানু হয়ে বসে থাকে নামাজের কায়দায়, কথা বলার সাহস নাই। এরা পেছনে পেছনে সমস্ত কথা লিখে খামোখা নিজের আমল নামায় কবিরা গুনাহ জমা করে লাভ কি? মকুন সুসতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ই নামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা। পাঁচ বেলার নামাজ পড়রে মুমিন ভাই, বিনিময় কত ওয়াক্তের সওয়াব? কত? দেখছেন নি? বিনা চালানে ব্যবসা, এ সারে কেউ আমরা কপাল পরা ছেড়ে দিছি। শুধু তাই না রে ভাই, নবী বলেন উম্মতের দল কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টারে কাটাইলি রে গোলাম, ওই সময়টাকেও নেকির পাল্লায় ওজন দেওয়া হবে। ওয়াল আসর, আসরের শপথ, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। আসরের আরেক অর্থ হলো আসরের নামাজ। তাহলে ওয়াল আসর শব্দের অর্থ কি? আসরের নামাজের শপথ। আসরের নামাজ বড় দামি। আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা। সমস্ত নামাজের হেফাজত করো হে মুমিন, বিশেষ করে দিন ও রাতের মধ্যবর্তী নামাজ মানে আসরের নামাজ। কারণ এই সময়ের নামাজ দিনের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা বিদায় নেয়, রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা ডিউটি শুরু করে দেয়। বিদায় বেলা আনেওয়ালা ফেরেশতা জিগায় কার কার রিপোর্ট দাও। যারা আসরের নামাজে দাঁড়ায় যায়, ডিউটি থেকে বিদায় নিলওয়ালা ফেরেশতারা বলে এই মানুষগুলো ভালো, আমরা বলে গেলাম। রাতের ডিউটি করনেওয়ালারাও এসে লিখে দেয় মানুষগুলো বড় ভালো মানুষ। আসরের নামাজের শপথ, আসরের নামাজের বড় দাম। ওই ভারতের দিল্লি শহরে একটি মিনারা দাঁড়ানো আছে, কুতুব মিনার। কোন কুতুবের নামে ওই মিনারাটা দাঁড়িয়ে আছে ইতিহাস পর্যালোচনা করলে বের হয়ে আসে ওই ভারতবর্ষের একজন জগৎ বিখ্যাত কুতুবুল আলম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি
যার নামে আজ দিল্লি শহরের মধ্যে কুতুব মিনার দাঁড়িয়ে আছে। দিল্লি শহরে আজও কুতুব মিনার দাঁড়িয়ে আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে। লোকটা এত দামি হলো কেন? এরে নবীর উম্মতের দান। আমার সোনার বাংলাদেশে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন ওলিয়ে কামেল, যার নামে আজ দুনিয়াওয়ালারাও এয়ারপোর্টের নাম দিছে শাহজালাল বিমানবন্দর। দিছেনি? ভাইরা আমার, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কত বড় ওলিয়ে কামেল। ইন্তেকালের আগ মুহূর্তে খাদেমকে বলে গেলেন, ও খাদেম, আমার মনের লাগে দুইটা ওসিয়ত তোদের করে যাই, গড়ায় গন্ডায় ওসিয়ত দুটো পালন করবি। এক নাম্বার, ইন্তেকালের পর যত তাড়াতাড়ি পারো আমাকে দাফন করে দিবি, কারণ মদিনার নবীর আদেশ হলো মাইয়েতের জানাজায় দেরি করবা না, মাইয়েত বড় কষ্ট পায়। ইন্তেকালের পরে যত তাড়াতাড়ি পারো দাফন করে দাও। আর আমরা বরফ দিয়া ফালায় রাখি, ছেলে সিঙ্গাপুর থেকে আরো 3 দিন পরে আসবে। তো ছেলে আসার পরেই জানাজা হইলে বাবার গুনাহ মাফ। এই কষ্টটা মাইয়াতকে দেওয়ার মানে কি? আমরা কথায় কথায় নবীর কথাকে অমান্য করি, আবার দাবি করি আমরা আশিকে রাসূল। নবী বলেন তাড়াতাড়ি দাফন করো। ছেলেটা 2 দিন পরেও যদি আসে, কবরের কিনারায় গিয়া যদি দরুদ শরীফ, কুল হুয়াল্লাহ সূরা, আলহামদু সূরা পড়ে দোয়া করে, চোখের পানি ছাড়ে, আল্লাহ পাক ওই সন্তানের দোয়া কবরে পৌঁছায় দিবি। ভাইরা আমার, আর আমরা মহিলাদের পর্যন্ত মাইকিং করতে 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 পাগল হয়ে যায়। অথচ রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কি ইতিহাস, কি ইতিহাস! তিনি ইন্তেকালের আগে কি বলে গেলেন যে আমাকে ইন্তেকালের পরেও লাশ কাউকে দেখায়ও না। বলবে এতটা লম্বা, এতটা মোটা, এতটা বাটি, এতটা চিকন ছিল ফাতেমা। এই মন্তব্য যেন কেউ করতে না পারে, দ্রুত কোন রকম ঘরোয়া জানাজা পড়ায় দাফন করে দিবে। কতটা আল্লাহ ভীতি তার মধ্যে ছিল। আর আমরা মহিলাদের নাম মাইকে বলি, নিষেধ। মাইকে মহিলাদের নাম বলার কি দরকার? ওই মহিলা প্রসিদ্ধ কারো মা অথবা প্রসিদ্ধ কোনো ব্যক্তির স্ত্রী, ঠিক না? তাহলে যে প্রসিদ্ধ ব্যক্তি তার নাম লইয়া বললেই তো হয় অমুকের মা অথবা অমুকের স্ত্রী ইন্তেকাল করেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে গেলেন, রেখা দেন, 1 নাম্বার, আমার ইন্তেকালের পরে দেরি করবি না, জানাজা পড়ায় দাফন করে দিবি। 2 নাম্বার, আমার ইন্তেকালের খবর পেয়ে এই ভারতে বড় বড় হাজার হাজার আলেম হাজির হবে। তবে খবরদার, যে কোনো আলেম যেন আমার জানাজার ইমামতি না করে, এমন একজন ব্যক্তি আমার ইমামতি করবে, খাদেম, যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? এর মধ্যে 1 নাম্বার, আমি বলে যাই, তুমি আমার লাশটা মানুষের সামনে রেখে হাজারো মানুষ যখন জমা হবে, তুমি 4টা গুণের কথা বলে বলবে, 4 গুণালা আলেম থাকলে কুতুবউদ্দিনের জানাজা পড়ায়া দাও। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল, ময়দানে লাশ হাজির হয়ে গেল, হাজারো আলেম ওলামা হাজির হয়ে গেলেন।
খাদেম বলেন দুইটা ওসিয়ত, তাড়াতাড়ি জানাজা পড়ায় কবরে দাফনের ব্যবস্থা করবেন। 2 নাম্বার, 4টা গুণের কথা বলে গেছে। এই 4 গুণওয়ালা কোনো আলেম যদি থাকেন তাড়াতাড়ি এসে জানাজা পড়ায় দেন। 1 নাম্বার গুণ হলো জীবনে বালেগ হওয়ার পরে যার আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত আছে, যেটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। এই সুন্নাত যার ছুটে নাই, আসরের নামাজ ফরজ 4 রাকাত, আগে আছে সুন্নাত কত, যেই সুন্নাত জরুরি না, পড়লে সওয়াব, না পড়লে কি নাই, গুনাহ নাই। এমন ব্যক্তি কুতুবউদ্দিনের জানাজা পড়বে যে আসরের ফরজ না, আগের 4 রাকাত সুন্নাত জীবনে ছাড়ে নাই। এই দেখি আমারে কইলে পারবো? যেমন তেমন ব্যাপার নাকি? মাঝে মাঝে আসরের আগে সুন্নাত পড়া যায়, জীবনেও সুন্নাত ছাড়ি নাই। এটা কি চারটিখানি কথা? এই 1 নাম্বার গুণের খবর ময়দানে ছড়িয়ে গেল, ওলামায়ে কেরাম চুপ হয়ে গেলেন। এই রকম একটা গুণ কার আছে জীবনে আসরের নামাজের আগে সুন্নাত ছুটে নাই? 2 নাম্বার, যার চোখ দিয়ে কোনোদিন বেগানারে দেখো নাই, বেগানার দিয়ে নজর দাও না। 3 নাম্বার, যে জীবনে জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলো নাই। মিথ্যার প্রচার আর চর্চা মোবাইলের মাধ্যমে কি পরিমাণ হচ্ছে হিসাব নাই। জীবনে জবান দ্বারা মিথ্যা বলো নাই। জীবনে কোনদিন গভীর রাতের তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। এই 4 গুণওয়ালা আলেম তাড়াতাড়ি আসো, জানাজা পড়ায় দাফন করে দাও। কারো মধ্যে 1টা পাওয়া যায়, 3টা পাওয়া যায় না, 3টা আছে 1টা নাই, 2টা আছে 2টা নাই। সবাই চিন্তায় বিভোর। খাদেম কয় আলেম তো আছেন, তাড়াতাড়ি আসেন, নাইলে কুতুবউদ্দিন তো বলে যাইতেন না। অবশ্যই কেউ না কেউ আছেন, দেরি করে কষ্ট দিয়া লাভ নাই, জানাজা পড়ায় দাও। কয়েকবার এভাবে চিল্লানোর পর ময়দানে হাজার হাজার উলামায়ে কেরামের সমাবেশ। পেছন দিক থেকে একজনের আওয়াজের হুঙ্কার, কে যেন চিল্লায় বলে, আমাকে কুতুবউদ্দিনের কাছে যাওয়ার মতো রাস্তা করে দাও, আমি কুতুবউদ্দিনের লাশের কাছে যেতে চাই। সবাই আশ্চর্য হয়ে গেলেন, আজকে এই কপালটা কার হবে জানি না। উপচে পড়া ভিড়। কে বলল কুতুবউদ্দিনের সামনে যাওয়ার জন্য? সবাই রাস্তা করে দিলে। কুতুবউদ্দিনের সামনে লোকটা পেছন থেকে দৌড়াইয়া দাঁড়ায় গেলেন, চোখের পানি ছেড়ে কান্না করলেন, ও কুতুবউদ্দিন, কি সর্বনাশটাই না করলা। আমার এই 4টা গুণের খবর আমার স্ত্রীও জানে না, আমার মা জানে না, বাবাও জানে না। আমার এই 4 আমলের খবর জানে না আমার মালিক। আমার এই 4টা আমলের খবর আমার বিবিকেও আমি জানাই নাই। আমার এই 4 আমলের খবর আমার সন্তানেরও জানাই না, আমার মা জানে না, বন্ধুরাও জানে না। কুতুবউদ্দিন যেমন বিপাকে ফালায় গেলা, আজ আমি তোমার জানাজা না হইলে আমি প্রকাশ পেতাম না রে কুতুবউদ্দিন। কি করার উপায় নাই, নিরুপায় হয়ে আজ তোমার জানাজায় দাঁড়ায় গেল। ইতিহাস প্রমাণ করে এমন কপাল কার, কোন দরবার শরীফের কুতুব পীর সাহেব না, কোন খানেকার পীর না রে বাবা, যিনি এই 4 আমলের অধিকার নিয়ে কুতুবউদ্দিনের জানাজার সৌভাগ্যবান হয়েছিলেন।
তিনি ভারতবর্ষের মুসলমান রাষ্ট্রপতিদের মধ্যে একজন, নাম হলো শামসুদ্দিন আলতামাস। কোন দরবার শরীফের পীর নয়, সফল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত শামসুদ্দিন আলতামাস একদিকে রাষ্ট্র চালায়, অপরদিকে আসরের সুন্নাত ছুটে নাই, তাহাজ্জুদ ছুটে নাই, মিথ্যা কথা জীবনে বলেনি, বেগানার দিকে দুই চোখ দিয়ে কখনো তাকায়নি। রাষ্ট্র পরিচালনা করেছে এমন ব্যক্তি যদি তুষার দ্বারার মতো এলাকায় একটা পরিচালনার দায়িত্ব পায়, সভাপতি, কিয়ামত হওয়া সত্ত্বেও এই বান্দার দ্বারা কোনদিন একটা অন্যায় হওয়া সম্ভব না। একটু চিন্তা করেন, বালিশে মাথা লাগায়া ঘুমের সময় যে জীবনে আসরের সুন্নাত ছুটে না একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের দায়িত্বশীল, কিভাবে সম্ভব জীবনে একটা মিথ্যা কথা বলেনি, জীবনে কোনো বেগানার দিয়ে তাকায়নি, জীবনে তাহাজ্জুদ ছুটে নাই। আর আমাদের দেশে এমন পীরের গোষ্ঠী আছে, চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, কোরআন পড়তে জানে না, নামাজ রোজার খবর নয়, দাবি করে মুজাদ্দিদে জামান। কত বড় বেঈমান! ইসলামী রাষ্ট্র হলে রডের বাড়ি কত প্রকার টের পাইতেই বেঈমানের গোষ্ঠী। দেশের অভোলা সরল মনা মানুষের ঈমান কেড়ে নিচ্ছে, আর হাদিয়ার গোষ্ঠী বেয়ে পেট মোবারক তিমি মাছ বানাচ্ছে, অট্টালিকা করছে মুরিদের টাকা খাইয়া। মুরিদকে কিছুই দিতে পারেনি, না দুনিয়ার কিছু দিল, না আখিরাতের কিছু দিল। দুনিয়াতে একটা বাড়ি কইরা দিলেও তো বলতো হ্যাঁ মুরিদের একটা বাড়ি বানায় দিছে। আখিরাতের লাইনে তো কিছুই না, না নামাজ পড়া শিখাইলো, না রোজা রাখা শিখাইলো, না কোরআন শরীফ পড়া শিখাইলো। ওই বদমাস, ওই ভণ্ড নিজেই কোরআন জানে না, মুরিদের শিখাইবে কচু। এরে তুষারদারা এলাকার মুসলমান, বলো আমার নবীজির থেকে বড় পীর সাহেবের কি নাম? কি কথা বলেন না কেন? নাই কেন? খাজা মুঈনুদ্দিন বড় পীর? আমার নবীর থেকে বড় পীর কেউ নাই। আমার নবীর দরবার মদিনার দরবার থেকে দামি কোনো দরবারও নাই। থাকলে বলো আমার নবীর মদিনার দরবার থেকে দামি দরবারের কি নাম আছে? আমার নবীর মাজার মোবারকের থেকে বলো বড় মাজারের কি নাম? আমার নবীর থেকে বড় মাজারও নাই, বড় দরবারও নাই, আমার নবীর থেকে বড় পীর নাই। ওই মাজারে একটা সেজদা চলে না, মোমবাতি জ্বলে না। বলো কেন দুনিয়ার বাঙালি মুসলমান মাজারে মোম জ্বালাও, সেজদা দাও? যদি মাজারে সেজদা দিলে, মোম জ্বালাইলে আল্লাহ খুশি হয়, তাহলে দামি মাজার মদিনার নবীর মাজারে মোমবাতি আগে জ্বালাও। সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, মদিনার নবীর মাজারে সেজদা আগে দাও। যদি বলো না আমার নবীর মাজারে চলবে না, এটাই ফাইনাল ফতোয়া। আমার নবীর মাজারে আর দরবারে যা চলে না, দুনিয়ার কোথাও তা চলবে না। এর নবীর আশিক উম্মতের দল, আমার নবী এত দামি হইও মানুষের দাঁড়ে 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 ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিয়েছেন কি দেন নাই? এই কথা বলেন। তায়েফের ময়দানে গেছেন না? ওই তায়েফের বেঈমান বেদিনের দল ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিয়েছে। মক্কার একটা পাগল আসছে, পাথর মেরে তাড়ায় দাও। নবীজির শরীর মোবারকে বৃষ্টির মতো যখন পাথর পড়তেছে, নবীজির শরীর মোবারক থেকে রক্ত পড়ে জমিনটা লাল।
জুতা মুবারক আটকাইয়া গেছে নবীজির পায়, আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারেন না। জিবরাইলের বলে যাও, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। আমার নবী কেমন মায়ার নবী আমার। নবী বলেন, ও ভাই জিবরাইল এদের মারিও না, এরা আমাকে চিনে না, যদি চিনতো আমার গায়ে তারা পাথর মারত না। এরা একদিন যখন চিনবে সেদিন ইসলামের বড় উপকার হবে। আমার নবী যদি তায়েফের ময়দানে গিয়া দাওয়াত দেয়, ও পীর সাহেবের মুরিদ ভাই, আমিও কিন্তু পীরের মুরিদ, আল্লাহওয়ালা ভক্ত, আমাকে জবাব দাও, তুষার দ্বারা এলাকায় বাংলাদেশের আনাচে কানাচে তোমার পীর সাহেব কেন আসিয়া উম্মতের কোরআন হাদিসের বয়ান করে না? তোমার পীর সাহেব কেন তোমাদেরকে ইমামতি করে নামাজ পড়ায় না? একটু বলো, তোমার পীর খানকা থেকে বের হয় না কেন? আসলে কি তোমার পীর পুরুষ নাকি মহিলা না হিজড়া? তোমার পীর সাহেব খানকা থেকে বের হয় না কেন? শাহজালাল ইয়েমেন থেকে সিলেটে আসলেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি মদিনা থেকে ভারতে আসলেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিলেন। 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হলো। তুমি এমন কোন বড় পীরের মুরিদ হয়েছ যে পীর খানকা থেকে বের হয় না? আমার সন্দেহ, তুমি বলো তোমার পীর মহিলা না হিজড়া? তুমি পীরের মুরিদ না শয়তানের গোলামি করো? চিন্তা করো তাড়াতাড়ি। এরে নবীর আশিক উম্মতের দল, আমিও পীরের মুরিদ। আমি আমার পীরকে মানি ততক্ষণ, পীর আমার নবীর তরিকা মানবে যতক্ষণ। যদি দেখি আমার পীর আমার আল্লাহকে মানে না, আমার নবীর তরিকা মতো চলে না, আল্লাহর কসম আমি পীরেরও মানি না। ভেজাল আছে কথায়? আর কেমনে বুঝাইলে মানবো বলো? পারি না মইরা যাইতে। এত ভণ্ডামি কি করে মানুষ করে? ওই ঢাকা দোহার থানার ভেতরে এক ভণ্ড, সে বলে বাইতুল্লাহ গিয়া হজ করা লাগবে না, আমার দরবারে আসলে হজ হয়ে যাবে। আপনি নাউজুবিল্লাহ কি বললে কি হবে? হ্যাঁ নাউজুবিল্লাহ করেন না, বহু ছাগল দৌড়াচ্ছে, বহু ছাগল, মানুষরূপী হায়ওয়ান। এই সমস্ত ভণ্ডের দরবারে গিয়া দেখেন অভাব নাই। সিলেটের আল্লাহর ওলি কত পিওর, কত খাঁটি ওলি, অথচ সেখানে বসে আছে কিছু গাঞ্জাখোর। আল্লাহওয়ালার দরবারে গাঞ্জাখোর থাকে? মিয়া একজন এই যে হাটহাজারীর হুজুর, বড় মন্ত্রী এমপিরা দেখা করতে গেল তো জীবনে টুপি না পারলো, টুপিটা ঠেসে মাথায় দেয়, গিয়া নামাজের কায়দায় বসে, ঠিক না? এটা আদব। আর এত বড় আল্লাহর ওলি শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, শাহ আমানত, এদের দরবারে বসে আছে গাঞ্জাখোর। কথা বলেন না কেন? এদের জিয়ারতে বহু আল্লাহর বান্দারা ব্যানার টানাইয়া গাড়ি নিয়ে যায়, অথচ বাড়ির দরজায় আব্বা আম্মার কবর জিয়ারতে একবারও যায় না। এই যুবক, রাগ করিস না, মিথ্যা বলিস না, আমি দুশ্মনী নিয়ে বলতেছি না। আল্লাহওয়ালার কবর জিয়ারত করবা, এটা তো ভালো, বরকত। কিন্তু তোমারে ধৈর্য যদি জিগাই জিয়ারতের সূরা কি কম, তখন টের পাওয়া যাবে তুই কেসা পাগলা, তখন টের পাওয়া যাবে তুই কেমন ভণ্ড। মা বাবার কবরের
সামনে গিয়ে সূরা ফাতিহা, আলহামদু, সূরা কুল হুয়াল্লাহ, দরুদ শরীফ পড়লে কবরের আযাব মাফ। সেই মা বাবায় তোরে বড় বানাইলো, নিজে না খেয়ে খাওয়াইলো, সেই মা বাবার কবর জিয়ারত করো না। অথচ শাহজালালের মাজারে যাও, ঘুরে ঘুরে বন্ধু বান্ধব নিয়ে এক সপ্তাহ ঘুরলি, ওই দরবারে 5 বেলার নামাজ জামাতে পড়লি না। এটি কইলে আমি খারাপ, এটি কইলে তুমি সমালোচনা করবা। আর যদি কয় হাফিজুর রহমান সমালোচিত ব্যক্তি, হ্যাঁ, তুই ভণ্ডগুলো সমালোচনা করলে কি আসবে আর যাবে? আমি কি নিজের খাহেশের জন্য ব্যক্তি স্বার্থে বলেছি কথাগুলো? একমাত্র দ্বীনের স্বার্থে বলেছি। আমিও পীরের মুরিদ, আমিও আল্লাহওয়ালা ভক্ত। সিলেটে ওয়াজে গেলে চেষ্টা করি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবরটা জিয়ারত করে আসবো। চট্টগ্রামে বয়ানে গেলে চেষ্টা করি শাহ আমানত শাহর কবর জিয়ারত করে আসবো। ওই খুলনা গেলে চেষ্টা করি খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করে আসবো। ওই রাজশাহী গেলে শাহ মাকতুমের কবর জিয়ারত করে আসার চেষ্টা করি। আল্লাহওয়ালাদের কবর জিয়ারত করা তো বরকত, কিন্তু জিয়ারতের নিয়ম আর সূরা কেরাত জানোনি কিছু না? হুদাই ব্যানার টানাইছো। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। কি হচ্ছে দেশে? ইসলামের নামে এই পাগলামি কেন, এই ধোঁকাবাজি কেন? পীরের কাছে যাওয়ার উদ্দেশ্য হলো আমি জান্নাতের পথ চিনি না, তিনি আমাকে জান্নাতের পথ দেখায় দিবেন। পীরই যদি না চেনে দেখাইবে কসু। এইরকম পীর নাই বাংলাদেশে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। পীর সাহেব হতে হবে 1 নাম্বার কোরআন তেলাওয়াত সহি, 2 নাম্বার হতে হবে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের আমল। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের নামাজের শপথ, সব নামাজের হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজের হেফাজত করো। এর এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা, মহিলারাও নবীর কাছে পর্দার আড়ালে গিয়া দ্বীনের উপরে সবক নিতেন। অতএব বেপর্দা হইয়া কারো কাছে গিয়া ধর্মের সবক নেওয়া জায়েজ নাই। পর্দা রক্ষা করতে হবে নারী, পর্দা রক্ষা করতে হবে পুরুষের। আল্লাহর কোরআন, এর যুবক আল্লাহর গোলাম, ব্যক্তি স্বার্থ না, দ্বীনের মোহাব্বতে বলছি রে ভাই, আল্লাহর দরবারে তওবা করো। দুনিয়াটা কিছুই না, কোন দিন যেন এই জমিন থেকে বিদায়ের আওয়াজ হয়ে যায়। গত বছর এই প্যান্ডেলে বয়ান চলছিল, আজও বয়ান চলতেছে, সামনেও চলবে। রাস্তা বোঝাই মানুষ বসে আছেন, কিন্তু খবর নিয়ে দেখো গত বছরের অনেক আল্লাহর বান্দা জমিনে জিন্দা নাই। এই মাহফিলের আয়োজনকারীরা অনেকে নাই, কিন্তু কবরে যেতেই তো হবে, পালানোর জায়গা নাই। কবরে কি নিয়ে যাব একটু চিন্তা করা দরকার রে বাবা। এখানে এমন আল্লাহর বান্দা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, হয়তো বা কারো মা বাবা কবরে চলে গেছেন। আবার এমন ব্যক্তি আছে দেশের বাড়িতে মা বাবাকে রাইখা ঢাকার বাড়িতে বউ নিয়া বড় আরামে খায় আর ঘুমায়। একবারও মায়ের খবর নিলা রানে সন্তান। ওই মায়ের জন্য তুমি কেন দোয়া করো না, যেই মা তোমাকে এখনো খাইতে না দিয়া নিজে খায় না? আল্লাহর কাছে তওবা করো, 5 বেলার নামাজ আদায় করো রে যুবক। আজকে তোমার পায়ে হাত রেখে বারবার বলার পরে তুমি কেন টুপি মাথায় দিতে চাও না, নামাজ পড়তে চাও না? আর আমাকে যদি কেউ কোটি টাকা দিয়া বলে হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, বলো আমি টাকার লোভে দাড়ি কাটবো না। আমি দাড়ি কাটবো না, তুমি দাড়ি রাখবা না, ব্যাপারটা কেন?
অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমিও আল্লাহ মানো, আমিও সে আল্লাহকে মানি। তুমিও যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তুমিও যেই কোরআন মানো, আমিও সে কোরআন মানি। তুমি যেই কাবা মানো, আমিও সে কাবা মানি। তুমি যেই দেশে বসবাস করো, আমিও সে দেশে বসবাস করি। তোমার পায়ে হাত দিয়ে বলার পর তুমি মুসলমান হইয়া কেন নামাজ পড়বা না? আর আমাকে কোটি টাকা দিলেও কেন আমি নামাজ ছাড়বো না? একটাই মাত্র কারণ, জাহান্নামের আগুনের ভয়। এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট। বহু যুবক স্কুলে পড়ে, নামাজ বাদ দেয় না। আল্লাহর কাছে তওবা করো, দুনিয়ার কষ্ট কষ্ট না। এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য দিনের বেলা এত তাপ দেয়, সহ্য করা যায় না। কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্য যখন মাথার উপরে চলে আসবে, কেমনে সহ্য করবা? একটা বেতের বাড়ি কেউ যদি হাতে দেয়, সহ্য করে নেওয়া যায় না। কিয়ামতের ময়দানে কি করে বাবা? ওই কবরে গুনাহ নিয়ে যদি যাও, দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবারে আল্লাহর গোলাম? আল্লাহর দরবারে গুনাহ থেকে ক্ষমা চাও, কারণ এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে উপায় নাই। ওই কবর হবে জাহান্নামের টুকরা। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবরে সে ভরে যাবে। ওখানে মা বাবা কেউ নাই, বাতি নাই, বন্ধু নাই। নেক আমল করে যাও, ইমানদারে পরিশুদ্ধ করে যাও, আল্লাহর দরবারে তওবা করো। জীবনে কি পরিমাণ গুনাহ করছো, কোন জায়গায় কোন দিন কি অন্যায় করেছো কেউ জানে না, আল্লাহ জানে। এই অন্যায়ের খবর যদি আমার মা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়রা জানতো, কেউ সম্মান দিত না। তোমারও গুনার খবর যদি মা জানতো, তারায় দিত, বাপ জানলে তারায় দিত। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি আল্লাহ তোর সব খবর জানিয়া রাগ করে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ মায়ার নজর দিয়া তোরে তওবার দরওয়াজায় ডাকতেছি। বান্দা তওবা কর, চোখের পানি ছেড়ে কান্না কর। কান্না যদি না আসে, কান্নার বাহানা কর। আর কান্নাওয়ালা যদি কোনো বান্দা পাও, হাতটা বাড়ায় দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। কান্না কেন? দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে জাহান্নামের আগুন জ্বলে আছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহর কাছে তওবা করো, মনটারে ঘুরাইয়া মনে মনে তওবা করো। আর আল্লাহকে বলো, ও দয়ার মালিক, এই মজলিসে, এই প্যান্ডেলে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে বহু অন্যায় করেছি রে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে। আজকে থেকে তওবার দরওয়াজায় ফিরে আসলাম, আর গুনাহ করব না, নামাজ আর ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আলেম ওলামাদের বিরুদ্ধে কখনো বরদোয়ার কাজ করে বরদোয়া নিব না। আল্লাহর কাছে তওবা করো, গলায় ছুরি আসলে মরে যাব, আজ থেকে আর নামাজ বাদ দিব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহর মহব্বতে উঠায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, আমাদের তওবার উপরে যেন মরণ পর্যন্ত মজবুত হয়ে চলতে পারি, তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما
কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখে এই প্যান্ডেলের ভেতরে কত উলামায়ে কেরাম হাজির, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, আয় আল্লাহ, কত মুরব্বী, কত যুবক, কত ব্যবসায়ী ভাই, কত চাকরিজীবী ভাই, কত ড্রাইভার, কত শ্রমিকরা হাত তুলেছে। আয় আল্লাহ, গুনাহ নিয়ে হাত তুলেছি রে মালিক, গুনাহ নিয়ে হাজির হয়েছি, গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। গুনাহের কারণে আমার জিহ্বাটা আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীজির মুহাব্বতে আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল করে নেন, উলামায়ে কেরামরা যত আলোচনা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনার মধ্যে ভুল ত্রুটি যা হয়েছে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, যে কথাগুলো অনিচ্ছে, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীজির মুহাব্বতে আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল করে নেন, উলামায়ে কেরামরা যত আলোচনা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনার মধ্যে ভুল ত্রুটি যা হয়েছে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, যে কথাগুলো অনিচ্ছা